ম্যাচটা খুবই বাজে, মানে বাজে মাঝের একটা উদ্দেশ্য যেখানে আমাদের বাংলাদেশের নারীরা দুইবার চাপ জিতে। কেন নারীরা দুইবার চাপ জিতে আর আমার বাঙালির ছেলেরা এইভাবে ঠকে? হ্যাঁ, প্রত্যেকটা আমাদের দেখেন বসুন্ধরা স্টেডিয়ামের ভিতরে ফুল 70-80% মানুষ ফুল। যে এই স্টেডিয়াম বাংলাদেশের জনপ্রিয় ফুটবলে আমরা দেখেছি এই বসুন্ধরা স্টেডিয়ামের মধ্যে এত জনপ্রিয়, আমরা আগে কোনো সময় স্টেডিয়ামে দেখিনি এত জনপ্রিয়। তারপরে কেন হারলো বলেন? 70% বল রাকিবের পায়ে ছিল, তারপরেও কেন রাকিব এইভাবে হারালো বাংলাদেশকে? সবগুলা বল মিস করছে হেরা। কে কে ভালো খেলছে বলেন? কে ভালো খেলছে? মুসালিন কি করছে আজকে? তারপরে আপনার মিতুল বর্মার কোনো গোল লইছে জিকুরে থুয়ে আপনারা মিতুল বর্মারে বয়ে রাখছেন। মিতুল বর্মা কোনো গোল দিতে আসছে? কোনো গোলের কোনো যোগ্যতাই আজকের মিতুল বর্মার নাই। হে এত ভালো আপনার আজকে কেন আপনার জিকুরে বয়ে রাখছেন বলেন? আপনারাই বলেন জিকুরে কেন উপরে রাখছেন? আমরা অনেক প্রত্যাশা নিয়ে আসছিলাম যে মালদ্বীপ মনে হয় দুর্বল তুলনামূলক, বাংলাদেশ জয়লাভ করব এবং ভালো খেলছে বাংলাদেশ, কিন্তু ভাগ্য খুবই খারাপ, আমাদের হারে গেছি। আমরা আসলে খুবই আপসেট, বা কিছু বলার নাই। আমাদের যে শনিবারের ম্যাচটা আছে আমি মনে হয় এটা আরও বড় বেশি ব্যবধানে হারে যায় আমরা আজকে। হতাশ হয়েছি আজকে খেলা দেখে। প্রথমার্ধে মুরসালিন খুব খারাপ খেলছে, হারার কারণের ভিতরে একটা। দ্বিতীয়ার্ধে যে চাপ দিয়ে খেলছে, যদি প্রথমার্ধে খেলতো তাহলে আমরা প্রথমার্ধে গোল অন্ততপক্ষে ড্রতে আনতে পারতাম ম্যাচটা। তারপর লাস্টে দিয়ে খুব ভালো খেলছে, তবে আমাদের স্ট্রাইকারদের আরও উন্নত করতে পারে। বল টাইনে শেষ পাতে না, কিন্তু ফিনিশিং দিতে পারে না। না, আমার মনে হয় যে গোলকিপারের কিছু ল্যাগিংস ছিল, কারণ আমাদের গোলকিপার হাইট একটু শর্ট, যার কারণে বড় লম্বা গোলকিপার হলে অ্যাডভান্টেজ পাওয়া যায়। এছাড়াও আসলে আমাদের ফিনিশিং করতে পারে নাই। নাম্বার 10 খুবই বাজে খেলছে আমার কাছে মনে হয়েছে, কারণ অনেকগুলো চান্স পাইছে বাংলাদেশ, এত চান্স পাইছে আজকে আমি কখনো দেখি নাই, কিন্তু ফিনিশিং করতে পারে নাই। প্লাস হচ্ছে আমাদের ডিফেন্ডারের একটু ল্যাগিংস আমার কাছে মনে হয়েছে। তো এইগুলো যদি আমরা নেক্সট ম্যাচে কাটা উঠতে পারি, আগামী ম্যাচ ইনশাল্লাহ জিতবো, এই প্রত্যাশা করতেছি। আসলে কি বলবো, আমরা আসলে খেলা থেকে এসে হেরে গেছি। এখন আসলে আপনি বলেন যে কত গোলে উচিত ছিল, এখন আসলে বলার কিছু নাই, আমরা হেরে গেছি, এটাই বাস্তবতা। তারপর আগের ম্যাচে প্রত্যাশা আমরা 2-0 গোলে জিতবো ইনশাল্লাহ আগের ম্যাচে। আমার যতটুকু মনে হয় যে নাম্বার 20 যদি আমাদের জনি ভাইকে আরও দ্রুত ম্যাচে উঠানো হতো, তাহলে আমরা আরও কিছুটা অ্যাডভান্টেজ পেতাম, যেখানে আমরা ম্যাচ উইন হওয়ারও সম্ভাবনা ফিরে পেতাম আর কি। আসলে খেলা থেকে আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে, তারপরেও আমাদের যদি স্ট্রাইকার কিছুটা ভালো করতো সেক্ষেত্রে আমরা আর একটু বেশি খুশি হতাম আর কি।